Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, ya Nabi, তোমার জন্য আসমান সৃষ্টি, তোমার জন্য জমিন সৃষ্টি, তোমার জন্য আসমান সৃষ্টি, তোমার জন্য জমিন সৃষ্টি। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তোমার জন্য গাছে পালা সৃষ্টি, তোমার জন্য নদ নদী সৃষ্টি, তোমার জন্য পাহাড় পর্বত সৃষ্টি, তোমার জন্য এই তারা সৃষ্টি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস। বাপ বাপ দুনিয়া খুব পাপে ভরে গেছে। আল্লাহ আল্লাহর কাছে আমরা সবাই তওবা করি, সবাই রাব্বুল আলামিনের সিজদা করে। একজন মুরিদ তার বাড়ি মাহফিল দেবে। এখন তার পীর কাছে কি বলছে, পীর আমি যে একটা সর্বসারী মজলিস দেবো, আপনাকে যেতে হবে। ওই সময় পীর বললেন, হ্যাঁ যাবো, তুমি তো আমার মুরিদ, যেতে তো হবে। এখন পীর বলছে, তাই তো আমার মুরিদ যাবে, আমার মুরিদের বাড়ি জলসা হবে, আমার তো যেতে হবে, খোঁজ খবর নিতে হবে, দেখি কেমন বাড়ি ঘর। যদি এখন আপনি আমি কোন পীর ধরলাম, পীরকে বললাম যে হুজুর আমার বাড়ি মাহফিল, আপনি যাবে, তখন যদি পীর বলে যে হ্যাঁ বাবা যাবো, কিন্তু তোমার কি আছে, কত টাকা পয়সা আছে, এইসব জিজ্ঞাসা যদি করে কেমনটা হয় বলেন? এখন সেই পীর মুরিদের বলছে, বাপ তোমার তো জলসা যাবো, তোমাদের বাড়ি তোমার কত টাকা পয়সা আছে? ওই সময় বলে, আমার পীর আমার কোনো টাকা নেই, কোনো পয়সা নেই, আমার টাকা পয়সা কিছুই নেই, কিন্তু পীর আমার শুধু 10,000 টাকা আছে, বেশি টাকা নেই, 10,000 আমার সম্বল আছে। 10,000 সম্বল আছে, তাই বেটা? তারপর পীর আবার জিজ্ঞেস করে, আর কি আছে তোমার? ঘর? বলে, ও রাব্বুল আলামিন, আমার একটা ঘর আছে, সেই ঘরটা হলো বেড়ার ঘর, মাছের বেড়ার ঘর। সেই ঘরে কোনো মডেল নেই, কোনো ডিজাইন নেই, শুধু বেড়া, চারিদিকে বেড়া দিয়া অন্ধকার একটা ঘর, কোনো লাইট নেই, কোনো নম্বর নেই, কোনো কিছুই নেই, শুধু মাত্র অন্ধকার একটা ঘর। তাই মুরিদ, আমার মুরিদ, আর কি আছে? বলে, আর
আর আমার এই 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 তিনটে কাফনের কাপড় আছে, আর কিচ্ছু নেই। তো এখন বলছে তাই তো এমনি করে বলছে যে আমার ঘর বাড়ি শুধু বেড়া, আমার ঘর বাড়ি বেড়া, তারপরে 10,000 টাকা, 10,000 সম্বল রয়েছে, তাই কি জলসা দেবে, কি মহফিল দেবে, এরকম একটা চিন্তা ভাবনা। তা পীর বলছে না, গিয়ে দেখে আসি ইমাম সাহেব কাছে। এখন পীর ইমাম সাহেবের কাছে এসে জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, অমুক একটা আমার মুরিদ আছে, ওই মুরিদটা বলে কিনা তার বাড়ি মহফিল দেবে, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বলছিল আমার কোনো ঘর বাড়ি নেই, আমার কোনো সম্বল নেই, আমার মাত্র 10,000 সম্বল রয়েছে, আর কিছু নেই, আমার তিনটে কাপড় আছে, আর কিছু নেই। কিন্তু বাবা, ও আমার ইমাম সাহেব, বলুন ওই আমার মুরিদটার কি আছে? ওই মুরিদ আমার সত্যি কথা বলেছিল না মিথ্যে কথা বলেছিল? ওই সময় ইমাম সাহেব বলে, ও আমার, ও মুরিদের পীর, ও মুরিদের পীর, ওই তোমার ওই মুরিদের ছিল, ওর ঘর বাড়ি সব আছে, দুতলা বিল্ডিং আছে, কোটি কোটি টাকার মালিক, ওর জামা কাপড়ে উড় নেই, সবই আছে। এবার পীরটা রেগে গেল, বলে আমার মুরিদ আমাকে মিথ্যে কথা বললো, আমাকে মিথ্যে কথা বললো, কি হবে? দেখি আবার মুরিদ, তুমি তো আমাকে বললে যে তোমার ঘর বাড়ি কিছু নেই, 10,000 সম্বল, তোমার বেড়ার ঘর, তিনটে কাপড়, কিন্তু তোমার কাপড়ে উড় নেই, তারপর তোমার বিল্ডিং বালাখানা, দুতলা ঘর, আর তুমি বলছো যে আমার বেড়ার ঘর। ওই সময় মুরিদ পীর বলে, ও পীর হুজুর, আমার ওই 10,000 সম্বল যেটা বলেছিলাম, ওই সম্বলটা হলো 10,000 কলমা। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? আমার মুরিদ জিজ্ঞাসা করে, ও আমার মুরিদ, বলো, ও আমার মুরিদ, বলো, ওই তিনটে কাপড় বলেছিলে সেটা কি? ওই সময়তে মুরিদ বলেছিল, পীর, ও আমার পীর, ওই তিনটে কাপড় হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, আমার ওই তিনটে কাপড়ের কাপড় দিয়ে কবরে রেখে আসবে, ওই তিনটে কাপড়ে রেখে আসবে। আবার পীর জিজ্ঞাসা করে, তুমি যে বলেছিলে মুরিদ, ও আমার মুরিদ, তুমি বলেছিলে যে কি? তুমি বলেছিলে আমার বেড়ার ঘর, সেই ঘরটা কোথায়? বলুন। ওই সময়তে পীর বলে, ও আমার পীর, জানেন না, সেই ঘরটা হলো কবর, আমার যখন কবরে রেখে আসা হবে, ওই সময়তে বেড়ার পাশ দিয়ে ছাউনি দেওয়া হবে, তারপরে ওই অন্ধকার ঘরে থাকবো, সেটাই আমার সম্বল, আর কিছু এই দুনিয়ায় নেই। তাহলে কি বলছেন? এই তো দুনিয়া করছি, দুনিয়া করে কিচ্ছু, এত অহংকার দেখাচ্ছি, টাকা পয়সা অহংকার, ঘর বাড়ির অহংকার, গাড়ি বাড়ির অহংকার, কিচ্ছু। একবার যখন চোখ বুঝে তো সব শেষ। তাই বলে ভাব, এখনো সময় আছে, চলে আসে।
আমার আব্দুল আলামিন কোরআন পাকে বলছে কুল্লু নাফসিন যালিকাতুল মাউত, সমস্ত জীব দুনিয়ার যত জীব আছে সবাই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি হবে না একদিন আমার আপনার সকলেই দুনিয়ার মুখ থেকে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই বলে এখন আমরা এই দুনিয়ায় বাজার করতে এসেছি, তখন এই বাজার নিয়ে হাসরের ময়দানে উঠবো, যখন ইন্তেকাল করবো তারপরে আমার রাব্বুল আলামিন বলবে হে আমার বান্দা, তোদের দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ায় করে পাঠিয়েছি, কি করেছিস বল, একটু বলে বোঝা। তোদের এত কষ্ট করে তোর দুনিয়ায় পাঠিয়েছি, তুই আমার জন্য কি করেছিস? বাজারে নিয়েছিস, কয়েক বাজারে দেখি কি দেখা দেখাবো ওই হাসরের ময়দানে, কি দেখা বল কি দেখা ওই হাসরের ময়দানে যে আমরা এই দুনিয়ায় এসেছি একটু বাজার করার জন্য। কি বাজার? যে দুনিয়াদারি যেসব বাজার সবজি সাবির এইসব না, আমলের বাজার। আমল টামল যা করবো, নামাজ কালাম যা করবো সেইটুকু নেকি হবে, সেইটুকুই আমাদের সঙ্গে যাবে, তার বেশি কিচ্ছু যাবে না। ওই কোটি কোটি টাকা সব রেখে চলে যেতে হবে। ওই যখন একা চলে যাবে, কেউ আপনাকে বলবে না যে আয় আমার সঙ্গে চায়ের দোকানে চা খেতে যাবে, কেউ বলবে না। এমনি দুনিয়ায় তো দেখা যাচ্ছে যে এমনই হয়। দেখুন এখনো মানুষ এমন হয়ে গেছে। তাই বলি বাপ এখনো ফিরে আসে, নামাজ কালাম করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর ইবাদত করেন। কেননা আমাদের তো রাব্বুল আলামিন কত কষ্ট করে নিজের হাতে তৈরি করে এই দুনিয়ায় পাঠিয়েছে। সবই চামড়া বলুন, চোখ টোক সবই আল্লাহ, আমাদের কিছুই না, আমাদের কিছুই না, সবই আল্লাহ। সে রুহু, ওই রুহু আল্লাহ, কিছুই যাবে না আমাদের সাথে, শুধু একাই যেতে হবে। এই দুনিয়ায় এমন একটা জায়গায় এসে আমরা পড়েছি। তাই এখনো ফিরে আসে, এখনো ফিরে আসে। আমার নবীজি, বিশ্ব নবীজি আমাদের জন্য 1 মাস ধরে খায় না, কলমা প্রচার করেন, ইসলাম প্রচার করেন, কিন্তু আমার নবীজি কত কষ্ট পেয়ে তাইফের ময়দানে আমার নবী পাথর মেরে, ইট মেরে আমার নবীজি রক্ত বার করে সেই পাথর রক্ত ভর্তি হয়ে গেল সেই তাইফের যুদ্ধে। আমার নবীজি দরকার ছিল না তো আমাদের জন্য এসব করা। যে নবী আসলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, সেই নবীর মাহফিল ওরা এখনো রাস্তাঘাটে সবাই ঘোরাফেরা করছে। আমার নবীর মাহফিলে কেউ আসছে না। কিয়ামতের সময়, হাসরের সময় আমার নবীজি জিজ্ঞেস করবে, আমার উম্মতেরা, আমার উম্মতেরা, তোদের জন্য আমি ইসলাম প্রচার করেছি, কত যুদ্ধ হয়েছে, কত মার খেয়েছি। তাইফের যুদ্ধ
আমার হাত শহীদ করে দিয়েছিল। কিসের জন্য? আমি তো বাড়ি বসে থাকতাম, ইসলাম প্রচার করতাম না। আমার উম্মতের জন্য গেলাম ইসলাম প্রচার করতে, আমার দাঁত শহীদ হয়ে গেল। কত কষ্ট আমার। আরো পাগল বলে পাথর পাথর মেরেছে, পাথর মেরে গায়ে আমার নবীজির ঘা করে দিয়েছে, রক্তই রক্ত হয়ে গেছে। সেই নবীর মাহফিল বাবা, এখনো আমরা নবীর চিনলাম না, এখনো রাব্বুল আলামিনের চিনলাম না। শুধু দুনিয়া 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 করছি, দুনিয়া 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 করছি, সেই নবীর একবারও চিনলাম না। শুধু তাই নাই, শুধু তাই নাই, আমার নবীজি ইসলাম প্রচার করতে গিয়ে উটের নারী ঘুড়ি বেদিনেরা আমার নবীর গায়ে চেপে দেয়। আমার নবীজি কত কষ্ট পায়, ঘুম এটিয়ে যায়, কত কষ্ট পায়।